এইবার আসি হচ্ছে আপনার দেশাল গরু মোটাতাজার বিষয়টা। যেমন আমার সামনে যে গরুটা আপনারা দেখতেছেন, এই গরুটা হচ্ছে আমি এর বাচ্চা সহ ক্রয় করছিলাম। তো এখন মাসাল্লাহ এর বাচ্চা বেশ বড় সড়ো হয়ে গেছে, বাচ্চা দুধ ছেড়ে দিছে। তো এই হচ্ছে একে আমি ক্রয় করছিলাম বাচ্চা সহ 87,000 টাকা দিয়ে। তো এর বাচ্চা দুধ ছাড়ছে প্রায় এখন প্রায় 5-6 মাসে আমার কেনার সময় হয়ে গেছে এটা। তো এখন হয়তো এই গরু আমি বিক্রি করলে হয়তো বা 65 মতো বিক্রি করতে পারবো। কিন্তু এখানে আবার একটা বিষয় আছে, এই গরুটা যখন আমি ক্রয় করার হচ্ছে তখন বাচ্চাটা মোটামুটি ভালো ছিল। এই জন্য খুব অল্প সময়ের মধ্যেই বাচ্চাটা দুধ ছাড়ছে। এই কারণে গরুটা আমার দ্রুত মোটা তাজা হচ্ছে। আবার এর পাশে যে গরুটা আছে, এই গরুটা আমি কিনছিলাম বাচ্চা সহ 92,000 টাকা দিয়ে, সার বাচ্চা দুটারই। তো দেখেন, এর বাচ্চা আবার ছোটো ছিল, এই গরুটা আমার কেনাও আবার বেশি। তারপরেও এই গরুটা যখন আমি বিক্রি করতে যাব, এখন গরুটার দাম হয়তো খুব হবে 70, হয়তো বা হতে পারে। কিন্তু সেটা এই বাচ্চাটা ছোটো থাকার কারণে কিন্তু এই গরু আমি যে সময়টা পারলাম সেই পরিমাণে কিন্তু গরু আমাকে কোনো লাভবান দিচ্ছে না। এই জন্য আপনার বাচ্চা সহ গাভী ক্রয় করলে দ্রুত ফেডারিং আসলে করা যায় না। অনেকে এই কাজটাও করে যে ভালো বাচ্চা দেখে গরু কিনবে, কিছুদিন পরে বাচ্চা বিক্রি করবে, গাভী মানে ফেডারিং করে বিক্রি করবে। তো এটাও খুব বেশি মানে দ্রুত লাভবান হওয়া যায় না, আর এটা অনেক সময় লাগে। তো আমি বলতেছিলাম আর এটা আর কি আপনাদের একটা ষাঁড় গরুর বিষয়টা বুঝাইলাম, আবার এখানে এই যে বাচ্চা কিনে গরু বিক্রির বিষয়টাও আপনাদেরকে বুঝাইলাম। আবার আসেন হচ্ছে এই যেটা বুঝাইতেছি আপনাদেরকে, যে আপনারা একটা ভালো একটা মানে মোটামুটি একটা ক্রোস একটা গাভী নিলেন, গাভীটাতে ভালো পার্সেন্টের আপনারা বীজ ব্যবহার করে সেখান থেকে বাচ্চা নিলেন। তো এই আর আবার গাভীরা যেটা সেটা আপনারা আপনাদের হচ্ছে মানে ধরেন অ্যাভারেজ এখানে 5-6 লিটার দুধ হবে, বাচ্চা যেটা খাবে আপনারা নিজেরা একটু খাইতে পারলেন। আর পরে বাচ্চাটা আপনার 5-6 মাসে বিক্রি করবেন, গাভীটা আবার গাভ হইলে রাখলেন নিজের কাছে। এইটা একপাশে আমি মনে করি ভালো, যে ভালো বাচ্চা যদি আপনারা বের করে নিতে পারেন তাহলে সে বাচ্চাটা ভালো একটা আপনার ভবিষ্যৎ দেবে। গাভীটা রাখলেন, গাভীটা আবার বাচ্চা হইলো। তো এটা হচ্ছে অনেকে হচ্ছে ওই বলে কি জাত উন্নয়ন করার একটা বিষয়টা যেটা, সেটা অনেকেই এটা করে। তো তো এই কাজটা মানে লাভবান হওয়া যায় যদি সেখানে, এখানে একটা বিষয় আছে, যদি সেই গরুটা আপনার বছরেই বাচ্চা দেয় তাহলে এই লাভবানটা হওয়া যায়। কিন্তু সব গরু তো আপনার প্রত্যেক বছরে বাচ্চা দিবে না। যখন প্রত্যেক বছরে এই গরুগুলো বাচ্চা না দেয় তখন আপনারা লসের ভাগিদার হবেন। যেমন আমি এখানে আপনার দুটো জিনিস দেখাই, এই আমার একটা গাভী, এই একটা গাভী। এই গাভীটা প্রত্যেক বছরে মাসাল্লাহ আল্লাহর রহমতে বাচ্চা দেয়, এই গাভীটা কিন্তু তা দেয় না।